যে পাখিকে আমরা সবচেয়ে সুন্দর ভাবি সেই হয়তো সবচেয়ে বেশি বন্দী, আর যাকে আমরা অবহেলা করি সেই হয়তো সবচেয়ে বেশি স্বাধীন। আজ জানাবেন আসল সুখ কার। যেখানে ময়ূর খাঁচায় কাঁদছে আর কাক অবাক হয়ে তাকিয়ে আছে। প্রিয় বন্ধুরা, আজ আমি তোমাদের একটি গল্প শোনাব। গল্পের নাম কালো কাকের সাদা মন। এক বনে একটি কালো কাক থাকতো। সে তার জীবন নিয়ে খুব খুশি ছিল, কিন্তু একদিন সে একটি ধবধবে সাদা রাজহাঁসকে দেখে বলল, হায় ঈশ্বর, তুমি কত সুন্দর আর সাদা, আমি কত কালো। তুমি বোধহয় এই পৃথিবীর সবচেয়ে সুখী পাখি, তাই না? তখন রাজহাঁস বলল, আমিও তাই ভাবতাম, কিন্তু যেদিন তুতা পাখিকে দেখলাম আমার ভুল ভেঙে গেল। তার শরীরে 2 রকমের রং, সেই মনে হয় সবচেয়ে সুখী। কাক তখন গেল তোতা পাখির কাছে, কিন্তু তোতা পাখি জানালো সে ময়ূরকে দেখে হিংসে করে, কারণ ময়ূরের শরীরে 100 রঙের খেলা। শেষে কাক গেল চিড়িয়াখানায় ময়ূরকে দেখতে। শত শত মানুষ ময়ূরের সৌন্দর্য দেখতে ভিড় করেছে। ভিড় কমলো, কাক ময়ূরকে চুপি চুপি জিজ্ঞেস করলো, বন্ধু ময়ূর, তুমি কত সুন্দর, তোমাকে দেখতে হাজার হাজার মানুষ আসে, তুমি তো পৃথিবীর সেরা পাখি। বন্ধু আমার, এই সৌন্দর্যের জন্যই আজ আমি খাঁচায় বন্দি। আমি সারা চিড়িয়াখানা ঘুরে দেখেছি, একমাত্র তোমাকেই কেউ খাঁচায় আটকে রাখেনি। তুমি যেখানে খুশি উঠতে পারো। আজ আমার মনে হয় আমি যদি তোমার মতো কালো কাক হতাম তবে অত্যন্ত স্বাধীন থাকতাম। কাকের সেদিন ভুল ভাঙলো। সে বুঝলো অন্যের সাথে তুলনা করে আমরা নিজের সুখ নষ্ট করি। আল্লাহ আমাদের যা দিয়েছেন তা নিয়ে সুখী হওয়া উচিত। ধন্যবাদ বন্ধুরা। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দাও, আর এমন সুন্দর গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।